আজ রবিবারের সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর দুটো সাদা রঙের অপরাজিতা হয়েছে আমার ছোট্ট ব্যালকনি গার্ডেনে। অনেক দিন পর এই সাদা অপরাজিতাটা হলো, এখন শুধু নীলটাই হয়। সোফার মধ্যেই ছেলেটা ঘুমিয়ে পড়ল, তাই নিচে আবার এলিফ্যান্টটা দিয়ে দিলাম যাতে যদি পড়ে যায় ওর না লাগে। মা হওয়ার পরে বুঝতে পারছি কত চিন্তা হয় একটা ছোট্ট ছেলের জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ছোট্ট সোনা গীতাংশ এই সপ্তাহে একদম ড্যাডার সাথে খেলার সুযোগই পায়নি। পুরো সপ্তাহ, ইভেন শনিবার রবিবারও উমেশ কাজে ব্যস্ত, তাই সারাটা সপ্তাহ ছেলেটা শুধু আমার কাছেই থাকলো। এখন খুব বাহানা করছে, যেহেতু আমার কাছেই আছে, দাদাকে পাচ্ছে না। বাহানা করতে করতে দেখো স্নান করিয়ে দিয়েছি, ছেলেটা আমার ঘুমিয়েই পড়েছে। আগেই বললাম আজকে রবিবার মানেই হচ্ছে খুব ভালো খাওয়া দাওয়া। আজকে সকাল থেকেই উমেশকে পাওয়া যাবে না, কারণ ও অফিসের কাজে খুব ব্যস্ত। সারাদিনটাই আমি আর ছেলেই কাটাবো। তাই আজকের এই রবিবারের স্পেশাল লাঞ্চে আর বাড়িতে কোনো ঝামেলা রাখিনি, বাইরে থেকেই খাবার অর্ডার করে দেওয়া হয়েছিল। দারুণ সব খাবার দাবার চলে এসেছে, এবারে আনপ্যাক করতে শুরু করে দিয়েছি। দেখো কি কি রয়েছে এর মধ্যে। স্যালাড আছে, এর মধ্যে পুদিনা চাটনি আছে, আর আছে রায়তা, আর আমরা চিকেন 65 অর্ডার করেছিলাম, সাথে ভেজ বিরিয়ানি। এটা না দারুণ খেতে। এই বিরিয়ানিটা আমরা ভেজটাও অর্ডার করি আর মাঝে মাঝে ফিশ বিরিয়ানিটাও অর্ডার করি, দারুণ লাগে খেতে। একবার চিকেনটাও অর্ডার করেছিলাম, কিন্তু আমরা চিকেন বিরিয়ানিটা খুব একটা পছন্দ করি না, সেই জন্য ফিশ বিরিয়ানি আর ভেজ বিরিয়ানিটাই অর্ডার করি এই জায়গা থেকে। আমরা 1 কিলো বিরিয়ানি অর্ডার করেছি, মানে এটা 3 জনের জন্য এনাফ। এর সাথে অন্যদিন আমরা বাড়িতে ডিম সেদ্ধ করে নিই, কিন্তু আজকে আমরা বেশি খাবো না বলে ডিম সেদ্ধটা করিনি, তাই শুধুমাত্র চিকেন 65 আর বিরিয়ানি খাবো আমরা, সাথে রায়তা আর স্যালাড দিয়ে। বিরিয়ানিটা না আমিও খুব ভালো রান্না করি, কিন্তু এখন আর বাড়িতে করি না, জানো তো বন্ধুরা। কেন, অনেকটা ঝক্কি সামলাতে হয় তো, এই ছোট্ট ছেলেটাকে নিয়ে এখন আর পেরে উঠি না। চলো বন্ধুরা, সবার প্লেট সাজানো হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। উমেশ বাড়ি থেকেই কাজ করছে, তাই ওর খাবারটা আমি সাজিয়ে দিচ্ছি প্রথমে। ওকে ওর টেবিলেই দিয়ে আসবো, ও টেবিলে বসেই চামচ দিয়ে খেয়ে নেবে। ও বেচারা আর ওঠার সুযোগই পাচ্ছে না। উমেশকে প্রথমে প্লেটটা সাজিয়ে দিলাম, তারপরে ছেলেটার জন্য প্লেটটা সাজিয়ে দিয়েছি। আমিও ছেলেটার সাথে একসাথেই খেয়ে নেব, না হলে ও তো আবার খাবে না। বিরিয়ানি এলে ও আবার নিজে হাতেই খাবে, আমাদের হাতে খাবে না। টেস্টি বাবা, টেস্টি। হ্যাঁ হ্যাঁ, টেস্টি, লাভলি। বাস বাস, বেশি খেতে হবে না, এটা দিয়ে খাও, এটা দিয়ে খাও। ভালো লাগছে বাবা? দারুণ, বলো। খাও।
টেস্টি। হুম 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 হুম। তুমি এটা খাবে? এটা খাও, এটা খাও, ওটা দিয়ে দাও মামাকে, মামা নিয়ে নেবে। খাবে আচ্ছা। জি জি জি, অমনি করে খায় না। জি 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 জি। এই যে দইটা দিয়েছি, দইটা দিয়ে খাচ্ছে, মানে রায়তাটা দিয়ে। না হলে খুব ঝাল লাগছে, বেচারা দু চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু খেতেও ছাড়ছে না। দেখো নাকে পর্যন্ত লেগেছে। ভালো লেগেছে বাবা? ভালো লেগেছে? হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে দেখো কি অবস্থা, সমস্ত দিকে ছড়িয়েছে। হুম, লাভলি বেবি, থ্যাংক ইউ। নিজে হাতে খাচ্ছ, এতেই আমার ভীষণ আনন্দ পাচ্ছি বেটা। যতটা পারো খাও, হ্যাঁ। হুম, আমি তোমাকে পরিষ্কার করে দেবো। দেখো কোথায় কোথায়। খাওয়া দাওয়া শেষে আমরা বসে গেছি খেলা দেখতে। আমি আর ছেলেই খেলা দেখছি। আজকে তো ফাইনাল চলছে না, ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দেখছি আমি আর ছেলে দুজনে। ছেলে আর কত দেখতে দিচ্ছে আমাকে, দেখো না পায়ের ওপর বসে দুষ্টুমি করছে। ও বড় হতেই চাইছে না, সব সময় মায়ের কোলে, না হলে দাদার কোলে। আমাদের সানডে স্পেশাল লাঞ্চের প্লেটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুরা, ভিডিও আর বড় করব না। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।